এবার করছি কি খাদ্য পরিবহন। খাদ্য পরিবহনটা কোথা থেকে হবে? ফ্লোয়েম কলার মাধ্যমে। পাতায় তো খাদ্য তৈরি হলো, তাহলে মেসোফিল কলা থেকে ফ্লোয়েমে যাবে, ফ্লোয়েম থেকে উদ্ভিদের সমস্ত কোষে যাবে এবং যাবে সঞ্চয়ী অঙ্গে, যেখানে খাদ্য সঞ্চিত থাকে। উদ্ভিদের খাদ্য কি হিসেবে সঞ্চিত থাকে? স্টার্চ বা শ্বেতসার হিসেবে। আর প্রাণীদেহে থাকে কি হিসাবে? গ্লাইকোজেন হিসেবে। তো এবারে তাহলে আমরা কি করছি? খাদ্যের পরিবহন। আমরা ফ্লোয়েম পড়াবার সময় পড়েছি কি আছে ফ্লোয়েমে? সিড নল, পাশে থাকবে সঙ্গী কোষ, ঠিক আছে। আর সিড নলে এই যে প্রস্থবাচী কি ছিদ্রযুক্ত, এটাকে কি বলে? চালনিক ছত্র। এর মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে সংযোগ রক্ষিত হয়। এটাও এর সাথেও এখানেও করে দিলাম। এর পাশে থাকবে কি উৎস কোষ। এখানেও আছে সঙ্গী কোষ। আর একটু আঁকি। এটাকে বলবো শিং কোষ, পরে আসছে, ঠিক আছে। তাহলে কি কি আঁকলাম? এটা আঁকলাম সিড নল, নীলটা সঙ্গী কোষ, আর এটা উৎস কোষ। বলি এবার কি হলো? পাতায় মেসোফিল কলায় কি থাকবে? প্যারেনকাইমা কোষ, স্পঞ্জি, প্যালিসেড, দু ধরনের। আবার সমঙ্গ পৃষ্ঠ পাতায় একরকম থাকবে। সেখানে কি তৈরি হলো? গ্লুকোজ জাতীয় খাদ্য বা গ্লুকোজ জাতীয় খাদ্য। গ্লুকোজ হচ্ছে কি একক শর্করা, অর্থাৎ কি সবচেয়ে সরলতম রূপ শর্করা। গ্লুকোজ এবার কি পরিণত হবে? সুক্রোজে। সুক্রোজ হচ্ছে দ্বিশর্করা। সুক্রোজ হিসেবে কি হবে সে? এটা ধরো সুক্রোজ। সুক্রোজ হিসেবে সে প্রবেশ করবে সঙ্গী কোষে। সঙ্গী কোষ থেকে প্রবেশ করবে কোথায়? সিড নলে, ঠিক আছে। তাহলে সিড নলে যখন করে লিখে দিচ্ছি সুক্রোজ, সিড নলে যখন সুক্রোজটা প্রবেশ করলো, এর গাঢ়ত্বটা বেড়ে গেল, তার মানে কি রকম হয়ে গেল? হাইপারটনিক। তাহলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে এখানে জল প্রবেশ করছে। পার্শ্ববর্তী যে কোষ আছে কি প্রবেশ করলো? জল, H2O। তাহলে কি হলো? এখানে এখন সুক্রোজের পরিমাণও বেশি, আবার জলের পরিমাণও বেশি। তাহলে এখানে চাপ অধিক হলো। তখন কি হবে? সুক্রোজ বিভিন্ন দিকে, অর্থাৎ এই দিকে বা পার্শ্ববর্তী যে সিড নলটা আছে সেখানে কি প্রবেশ করবে? সুক্রোজ। সুক্রোজ দেখা যাচ্ছে তো? তার মানে কি হলো? পাতায় তৈরি খাদ্য, গ্লুকোজ জাতীয় খাদ্য সুক্রোজে পরিণত হয়ে কোথায় প্রবেশ করলো? ফ্লোয়েমে। ফ্লোয়েমের মাধ্যমে সব দিকে, পাতার ঊর্ধ্ব দিকে, নিম্ন দিকে, অর্থাৎ উপরে যে পাতাটা আছে, ফুল ফলটা আছে, সেখানেও যাবে খাদ্য, আবার নিচে মূলেও যাবে। কিন্তু আমরা যখন জাইলেমে জল পরিবহন করাচ্ছিলাম, জল কিন্তু সবসময় একমুখী পরিবহন, অর্থাৎ মূল থেকে পাতার দিকে যাবে। কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সর্বদিকে, অর্থাৎ বহুমুখে পরিবাহিত হবে।
তাহলে এখানে এলো খাদ্য, ওখান থেকে এখানে এলো, এখান থেকে সঙ্গী কোষ, সঙ্গী কোষ থেকে এই কোষ হলো। এটাকে আমরা কি বলেছি? সিঙ্ক। সিঙ্ক কোষ বা খাদ্য গ্রহণকারী কোষ। অর্থাৎ এইখানে সে খাদ্যটা পৌঁছে দিল, এখানে সে খাদ্যটা পৌঁছে দিল। এটা খাদ্য গ্রহণকারী কলা কোষ হতে পারে, আবার সঞ্চয়ী কোষ হতে পারে। যখন খাদ্যটা উদ্ভিদে কি হিসাবে সঞ্চিত থাকবে, সেই সুক্রোজটা আবার তৈরি হবে কি? শ্বেতসার বা স্টার্চ। এটা হচ্ছে বহু শর্করা। ঠিক আছে, তাহলে আমরা খাদ্য পরিবহনটা করলাম। মেসোফিল কলায় তৈরি হলো গ্লুকোজ, এটা সুক্রোজে পরিণত হলো, ফ্লোয়েমের মাধ্যমে ঢুকলো, ফ্লোয়েমের মধ্যে ঊর্ধ্বমুখে, নিম্নমুখে, পার্শ্বমুখে সব দিকে পরিবাহিত হয়ে শেষে কোথায় যাবে? শিং কোষ বা খাদ্য গ্রহণকারী কোষ বা সঞ্চয়ী কোষ। সেখানে গিয়ে খাদ্যটা সঞ্চয় থাকবে সঞ্চয়ী কোষে এবং অন্যান্য কোষে খাদ্যটা গৃহীত হবে বিভিন্ন বিপাকীয় কার্যের জন্য। তাহলে এটাকে আমরা কি বললাম? ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহন। এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফ্লোয়েম লোডিং, পরিবহন, আর 3 নম্বর ফ্লোয়েম আনলোডিং। ফ্লোয়েম লোডিং কোনটা? এই যে আমি এটা এতগুলো কথা বললাম, ফ্লোয়েম লোডিং এত পর্যন্ত। তারপর পরিবহন, কিসের পরিবহন? খাদ্যের, এটা আর লিখলাম না। আর একটা কি? ফ্লোয়েম আনলোডিং। ফ্লোয়েম লোডিং হচ্ছে উৎসকোষ বা মেসোফিল কলা কোষ থেকে শিবনলে খাদ্য প্রবেশ, এটা হচ্ছে ফ্লোয়েম লোডিং। পরিবহন কি? ওই শিবনল থেকে বিভিন্ন জায়গায় উদ্ভিদের বিভিন্ন কোষে খাদ্যের পরিবহন, সেটা হচ্ছে খাদ্যের পরিবহন। 3 নম্বর স্টেজটা কি? ফ্লোয়েম আনলোডিং, অর্থাৎ সেই শিবনল থেকে খাদ্যটা কোথায় যাচ্ছে? শিং কোষ বা খাদ্য গ্রহণকারী কোষ বা সঞ্চয়ী কোষ যখন চলে যাচ্ছে, তখন সেটাকে বলবো কি? ফ্লোয়েম আনলোডিং। তাহলে খাদ্য পরিবহনটাকে আমরা 3টে ভাগে ভাগ করলাম: ফ্লোয়েম লোডিং, খাদ্যের পরিবহন, ফ্লোয়েম আনলোডিং। ঠিক আছে, এবার আমরা একটুখানি করব গ্যাসের পরিবহন। গ্যাসের পরিবহনটা একটুখানি ছোট্ট করে পড়িয়ে দিচ্ছি। তাহলে লিখি গ্যাসের পরিবহন। গ্যাসের পরিবহন কি? এই যে পত্ররন্ধ্র লেন্টিসেলের মাধ্যমে কি প্রবেশ করলো? অক্সিজেন, যেটা শ্বসনে কাজে লাগবে গাছে, আর কার্বন ডাই অক্সাইড, যেটা সালোক সংশ্লেষে কাজে লাগবে। এগুলো প্রবেশ করলো একটা কোষ থেকে আর একটা কোষে যাবে কি? ব্যাপন প্রক্রিয়া, গিয়ে প্রত্যেক কোষে কোষে পৌঁছবে, সেটা অক্সিজেন। আর কার্বন ডাই অক্সাইড কি হবে? প্রবেশ করলো লেন্টিসেল এবং পত্ররন্ধ্র দিয়ে এবং গেল কোথায়? সবুজ কোষ, অর্থাৎ ক্লোরোপ্লাস্টযুক্ত সবুজ কোষে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করলো কিসের মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে শুধু এইটুকু লিখে দিই, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র ও লেন্টিসেল দ্বারা গৃহীত হয়ে কোষে কোষে পৌঁছায় কিসের মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে জল, খনিজ পদার্থ, খাদ্য এবং গ্যাসের পরিবহনটা পড়া হলো। তোমরা এবার দেখে নাও।